সংযুক্ত আরব আমিরাতে ভিসা অটো বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের বিষয়টি সুরাহার জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে ফেসবুক বা সামাজিক গণমাধ্যমে লেখালেখি বা আমিরাতের আইন ভঙ্গ হয় এমন কিছু করা থেকে প্রবাসীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক হিসেবে যাওয়া বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে ৫,০০০ ভিসা বাতিলের খবর চাউর হলেও আসলে সংখ্যাটি ৬২৬। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এর সমাধানের বিষয়ে আলোচনা হয়। পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে একটি হটলাইন খোলার চিন্তা করা হচ্ছে। এছাড়া যারা ভুয়া কাগজপত্র জমা দিচ্ছেন বা দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানেও যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে লেখালেখি করে আরব আমিরাতের আইন লঙ্ঘন করলে ওই দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা কঠিন হয়ে পড়ে। তাই প্রবাসে কর্মরত বাংলাদেশিদের আইন মেনে চলার আহ্বান তার। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এবং তখন বাংলাদেশ সরকার সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় ওই ব্যাপারটাকে ঠিক করা। যে ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে তাদের মধ্যে ৪০০-র বেশি প্রবাসীর ভিসার জন্য আবারও আবেদন পাঠানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।